আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বেগুন ভর্তা দিয়ে রুটি কেউ খেয়েছেন নাকি কখনো সকালের নাস্তায়? তো আম্মু সকাল সকাল এখানে বেগুন ভর্তা করে নিয়েছে আর রুটি বানিয়েছিল। এটা ছিল সকালের নাস্তা। তারপরে এখানে আব্বু অনেকগুলো টমেটো নিয়ে আসছিল কিনে। টমেটোগুলোকে কেটে তারপরে ফ্রোজেন করে রাখবে। আর হচ্ছে আঙ্গুর, অনেক আঙ্গুর এনেছিল। তো ফ্রিজে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য ওটাকে যাতে গরমকাল আসলে একটু শরবত বানিয়ে খাওয়া যায়, এই জন্য ওটাও কেটে আর কি ফ্রোজেন করে রাখতেছে। নষ্ট হওয়ার থেকে এভাবে রাখলে ভালো, আর টেস্ট কিন্তু একই রকম থাকে শরবতের। তারপর এটা হচ্ছে দুপুরবেলা আলু ভর্তা আর ডাল দিয়ে হচ্ছে দুপুরে খাওয়া হয়েছে, কারণ গ্যাস ছিল না, আম্মু তাড়াতাড়ি করে এটা করেছে। তারপরে হচ্ছে এটা রাত্রের জন্য আর কি রান্না করতেছে, যেহেতু গ্যাসের নাই, গ্যাসের সমস্যা। মূলা দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করবে। তো মূলাগুলাকে হচ্ছে আগে হালকা ভেজে নিয়েছে মাছের মতো করে, হলুদ আর লবণ মাখিয়ে। তারপরে হচ্ছে এখানে যে মশলার ভিতর দিয়ে দিয়েছে, সাথে এখানে রুই মাছও ছিল, মানে তেলাপিয়া মাছ আর রুই মাছ একসাথে মূলা দিয়ে রান্না করতেছে। মূলাটা আমার কাছে তেমন পছন্দ না, আমি এর আগেও বলেছি যে মূলা শালগম এই দুটা সবজি আমার কাছে তেমন ভালো লাগে না, বাট আমি খাই না যে তা না, খাই। গ্যাস না থাকার কারণে এরকম মাঝে মধ্যে সমস্যায় পড়তে হয়। তারপর এখানে হচ্ছে আম্মা একটা মিক্সড সবজি রান্না করেছিল, আর এটা হচ্ছে সেই তরকারি, মূলা দিয়ে রুই মাছ, তেলাপিয়া মাছ। তো এটা কিন্তু ভালো হয়েছিল খেতে, বাট মূলা আমার কাছে ভালো লাগে না। এই তো, এই ছিল হচ্ছে রান্না বান্না। তো ভিডিওগুলো হচ্ছে আম্মু করেছিল রান্না শেষে, বাসায় নিয়ে আসার পরে। আর একটু ভাজি ছিল, কি জানো এখানে, এটা ভাজিটা হচ্ছে শালগম ভাজি আর কি করেছিল এটা। তো এটা একটুখানি ছিল, ওটাও আম্মু বাটিতে তুলে নিয়েছে। শালগমটা আমার ভাজি করলে মোটামুটি ভালো লাগে আলুর মতো, কিন্তু এই যে রান্না করলে এটা আর ভালো লাগে না। আর এটা ছিল হচ্ছে সন্ধ্যার দিকে একটু বাইরে গিয়েছিলাম, তো একটা বার্গার কিনে নিয়ে আসছি, আর বাসায় কোল্ড ড্রিঙ্কস ছিল। এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা, শীতের দিন কোল্ড ড্রিঙ্কস। এখন তো শীত চলে গেছে, একদম নাই।